হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো ভিডিও শুরুতে আপনাদের সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আর হিন্দু ভাই বোনদের জন্য আদাব, অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কতগুলো দই। তো এগুলো দই সব মার্কেটে নিয়ে যাওয়ার জন্য ককশিটে সাজানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে মাহির দই ঘরের দই। এখানে কিন্তু দই আর মিষ্টি দুইটাই পাওয়া যায়। তো আপনাদের প্রথমে আমি দই দেখাবো, তারপরে মিষ্টি দেখাবো। আর এগুলো হচ্ছে মাটির বড় সরার দই, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার। আর দইগুলো দেখেই কিন্তু আমার খাইতে মন চাচ্ছে। আমি প্রায়ই কিন্তু এখানে এসে দই মিষ্টি খাই। আর আপনারা যদি দই মিষ্টি খেতে চান তাহলে মাহির দই ঘরের শোরুম আছে, শোরুম থেকে নিয়ে যেতে পারেন। এগুলো হচ্ছে প্লাস্টিকের বড় বাটি, মাটির সরা, প্লাস্টিকের বাটি, ছোট বড় মাঝারি সবগুলোই কিন্তু এখানে পাওয়া যায়। এই প্লাস্টিকের বড় বাটিগুলো মার্কেটে নিয়ে যাওয়ার জন্য টেপ দিয়ে ভালোভাবে প্যাকিং করা হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর মাহির দই ঘরের মিষ্টি কিন্তু ভাই সেই লেভেলের, আর খেতে অনেক সুস্বাদু। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর রসগোল্লা হয়ে ফুলে আছে। আমি ভিডিও করতে করতে আমাকে একটা মিষ্টি উঠিয়ে দিল খাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন মিষ্টিটা কত সুন্দর। তো মিষ্টিটা কিন্তু অনেক নরম আর সফট, আপনারা হয়তো ফোনে বুঝতে পারছেন না। তো চলেন আমরা মিষ্টিটা ঝটপট খেয়ে অন্য পাশে চলে যাই। আর এদিকে মিষ্টি শিরা থেকে ওঠানো হচ্ছে শোরুমে নিয়ে যাওয়ার জন্য। আর আপনাদেরকে আমি ভিডিও শেষে শোরুমটা দেখিয়ে দেবো, সমস্যা নেই। আর এখানে দই বানানোর জন্য দুধ জাল করা হচ্ছে। এখানে দুধ প্রায় 7 থেকে 8 ঘন্টা জাল করা হবে। যতক্ষণ না পর্যন্ত দুধটা একদম গাঢ় লাল হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত দুধ জাল করা হবে। সকালবেলায় চুলার গাছ থেকে দই ওঠানোর পরেই কিন্তু আবার 12টার দিকে দুধ বসিয়ে দেওয়া হয়েছে চুলার মধ্যে। আজকে দই বানানোর পুরো প্রসেসটা দেখাচ্ছি আপনাদের। আর আপনারা যদি মিষ্টিও বানানোর পুরো প্রসেসটা দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন। আর যতক্ষণ পর্যন্ত দুধ জাল করা হবে ততক্ষণ পর্যন্তই ওরা এভাবেই নাড়তে থাকবে। যদি এখানে একটু পোড়া লাগে তাহলেই নাকি আর দইটা হবে না। আপনারা সবাই আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন মাহির দই ঘরের দইয়ের কারখানার কার্যক্রম। এখন দুধের মধ্যে চিনি দেওয়া হচ্ছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে দুধটা কতটা আটানো হয়েছে। এখনও কিন্তু পুরোপুরি এটা হয় নাই। দুধগুলো যখন একদম গাঢ় লাল হয়ে যাবে তখনই চুলা থেকে নামানো হবে। আর আপনারা যদি প্রিমিয়াম ও সুস্বাদু দই আর মিষ্টি খেতে চান তাহলে সৈয়দপুর, নীলফামারী, লক্ষণপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ গেটের সামনে মাহির দই ঘরের শোরুমে চলে আসবেন। আপনারা যারা মাহির দই ঘরের দই মিষ্টি খেয়েছেন তারা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।